নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। আজ যে গল্পটা বলবো সেই গল্পটির নাম হলো মুষলধারে বৃষ্টি। পশ্চিম দিকের মেঘে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। কালো মেঘটা উত্তর পশ্চিম কোণ থেকে একটু একটু করে যেন উপরের দিকে উঠছে। বাতাসটা গরম হয়ে আসছে এবং খুব ধীর গতিতে বাতাসটা বইছে। তবে মনে হচ্ছে আজ খুব বৃষ্টি হবে। এই বৃষ্টিটার দরকারও আছে। যেভাবে দুদিন গরম গেল, মৃত্যু সে স্কুলে পড়ে, এই সমস্ত ব্যাপারগুলো সে স্কুলের জানালা দিয়ে দেখছে। তার তখন ক্লাস চলছে, মাস্টারমশাই বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন, তার খুব প্রিয় সাবজেক্ট। কিন্তু সেই ক্লাসে তার মন বসছে না। তার কেন, অন্যান্য ছাত্রছাত্রীরাও ঠিক ক্লাসটায় মন দিতে পারছে না। ছুটি হওয়ার সময় হয়ে এসছে, হয়তো আর 5 মিনিট বাদে শেষ ঘন্টাটা বাজবে। সবাই অপেক্ষা করছে, বাড়ি যেতে হবে। যদি বৃষ্টি নেমে যায় কী করে যাবে, এই জন্য চিন্তা করছে এক্ষুনি হয়তো ছেড়ে দেবে, ছেড়ে দিলে ভালো হয়, এই আর কি। তা ঘন্টাটা পড়ে গেল। সবার মধ্যে না একটা বাড়ি যাওয়ার জন্য হুড়ুহুড়ি আরম্ভ হয়ে গেল। তাই সবাই তাড়াতাড়ি করে ক্লাস থেকে বেরোতে গেল। এদিকে মেঘের অবস্থা খুব খারাপ। মিতু ভাবছে যে স্কুল থেকে সে বেরোবে না বেরোবে না, কিন্তু স্কুল তো আর তার জন্য খোলা থাকবে না, সকলেই বেরিয়ে চলে যাবে। তার বাড়িটা না স্কুল থেকে 10 মিনিটের রাস্তা। মাঝে বাজার আছে ঠিকই, কিন্তু আবার কিছুটা ফাঁকা জায়গাও আছে। তাই সে ভাবতে পারছে না যে বেরোবে কি বেরোবে না। আবার বাড়ি যেতে যদি দেরি হয়ে যায় তাহলে বাড়ির লোক চিন্তা করবে। সে শেষমেশ বেরিয়েই পড়ল। বাজারটা পেরিয়ে এলো, কিন্তু তারপরই দমকা একটা বাতাস শুরু হলো এবং বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হলো। সে মনে মনে ভাবলো যে সে তো বাজারেও অপেক্ষা করতে পারত, কিন্তু তার হলো না। শেষমেশ সেই ফাঁকা জায়গাটাতেই সে দাঁড়িয়ে পড়ল এবং সে একা। আর এগিয়ে যেতে সে পারল না। এবার বৃষ্টির গতিটা না আরো ভীষণভাবে বেড়ে গেল। সে ছুটে গিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। যে গাছটার নিচে দাঁড়ালো না, সেই গাছটার পিছনটা বন জঙ্গল ছিল। তাই একটু মনে মনে ভয়ও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার সাথে সাইকেলটা আছে। সে হয়তো যেতে পারছে, কিন্তু সাইকেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তা এখন একমাত্র উপায় এই গাছটার নিচেই তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। তার সমস্ত শরীর জলে ভিজে গেছে, বই খাতাগুলোর জন্য কষ্ট হচ্ছে, সব ভিজে। বৃষ্টিটা এমন মুষলধারে নামলো যে তার সামনে চারপাশে যে সমস্ত ঘর বাড়ি সবুজ গাছপালা ছিল সব যেন অদৃশ্য হয়ে গেল।
যেদিকেই সে তাকাচ্ছে শুধু সাদা আর সাদা। সে নিজেকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ। সে যদি কাউকে ডাকতে থাকে তবুও তার ডাককেও শুনতে পাবে। হালকা হালকা শীতও লাগছে তার। এভাবে সে কোনোদিন বৃষ্টিতে ভেজে নেয়। সে বৃষ্টি ভালোবাসে, কিন্তু এভাবে বৃষ্টির মধ্যে পড়তে হয় না। এত বৃষ্টির মধ্যে সে ভাবছে পৃথিবীতে তো কত রং, কই আজ মনে হচ্ছে একমাত্র এই মুষলধারে বৃষ্টিই পারে সব রং মুছে দিয়ে চারদিকটা সাদা করে দিতে। মিতু তার সেই বয়সের একাকিত্বে তখন অনেক ভাবনার মধ্যে সে ডুবে যাচ্ছে। এই মুহূর্তে পৃথিবীতে তার শুধুমাত্র একা অস্তিত্বের কথা সে শুধু ভাবছে। সে একা, আর চারপাশে কেউ নেই। 1 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে, থামছেই না। তার জীবনে না এরকম ঘটনা আরও একবার ঘটেছিল। সে তার বন্ধুদের সঙ্গে একটা বড় জলাশয়